বাংলাদেশের দেশের মানুষকে যারা গুম করেছে, বিচারবোধ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা আজকে সব ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে বিএনপি আপোষহীন। বিগত 50-55 বছরে ভারত বাংলাদেশকে কখনোই একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের রাষ্ট্রনীতিকে সঠিকভাবে তারা গড়ে তুলতে দেয় নাই। বিশেষ করে গত 15 বছরের ইতিহাস যদি আমরা বিশ্লেষণ করি, বাংলাদেশের যারা দুশ্মন, বাংলাদেশে যারা গণহত্যা চালিয়েছে, বাংলাদেশে যারা সম্পদ লুটপাট করেছে, বাংলাদেশের দেশের মানুষকে যারা গুম করেছে, বিচারবোধ হত্যাকাণ্ড ঘটিয়েছে, তারা আজকে সব ভারতে গিয়ে আশ্রয় গ্রহণ করেছে। আশ্রয় গ্রহণ করেছে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য, আগামী জাতীয় নির্বাচনকে ভণ্ডুল করার জন্য ব্যাপক ষড়যন্ত্র চক্রান্ত হচ্ছে। গতকালকে একটা সংবাদ পেলাম, এস আলম গ্রুপ বাংলাদেশে শেখ হাসিনার প্রত্যক্ষ সহায়তায় বাংলাদেশের বিভিন্ন ব্যাংক থেকে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা লুটপাট করে নিয়েছে। 1-2 কোটি টাকা নয়, 1.5 লক্ষ কোটি টাকা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এবং এই টাকা আজকে বাংলাদেশে একটা অস্তিত্বতা সৃষ্টির জন্য ষড়যন্ত্র এবং চক্রান্তে লিপ্ত রয়েছে। প্রিয় উপস্থিতি, প্রিয় সাংবাদিক বন্ধুরা, বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে বিএনপি আপোষহীন। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যে দর্শন, যে জাতীয়তাবাদী রাজনীতির জন্ম দিয়ে গেছে, আমি মনে করি যে আজকে সময় এসেছে জাতীয়তাবাদী দলের পাশে আজকে বাংলাদেশের মানুষকে দাঁড়ানো। আজকে বাংলাদেশকে যারা দুর্বল করার জন্য, জাতীয়তাবাদী শক্তিকে দুর্বল করার জন্য যারা আজকে চক্রান্ত এবং ষড়যন্ত্র করছেন, তাদের ব্যাপারে আজকে সজাগ এবং সতর্ক থাকতে হবে। বিএনপি আজকে চাপে ফেলে, বিএনপি আজকে বাধ্য করে আজকে সংস্কারের নামে, আজকে এই জুলাই সনদ তৈরির নামে আজকে যে সমস্ত কর্মকাণ্ড চলছে, এটা আজকে জনগণের মধ্যে বিরক্তি তৈরি করেছে, উদ্বেগের তৈরি করেছে। আজকে এই কমিশনগুলো গঠন করে দীর্ঘ আলোচনার মধ্য দিয়ে মানুষের মধ্যে আজকে আমি বলবো যে চরম বিরক্তি তৈরি করেছে। আমরা জনগণ চাই একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে, যত দ্রুত সম্ভব একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি সংসদ গঠিত, সরকার গঠিত।